নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা সাপ্তাহিক রাশিফলের ভিডিও, অর্থাৎ এই সপ্তাহ কেমন যাবে, কি হতে পারে, আমরা কিভাবে চলতে পারি, এই ভিডিওতে তার পূর্বাভাস বা আলোচনাগুলো করার চেষ্টাটা করব। তো আমি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, সাথে থাকুন, নিত্য নিয়মিত আপডেটগুলো পেতে পারবেন। এবং অবশ্যই ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে ইচ্ছা হলে চাইলে আপনারা যোগাযোগ রাখবেন বা কথা বলবেন। তাহলে চলুন শুরু করছি এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল। প্রত্যেক সপ্তাহের মতো প্রত্যেকটা সপ্তাহে যেভাবে করি বা করা হয়। তো সাপ্তাহিকের 3টে পার্ট থাকে। একটা হচ্ছে আগামীকালকের ইনফরমেশান, সেকেন্ড পার্ট হচ্ছে সাপ্তাহিক, এবং 3 নম্বরে একটু আধ্যাত্মিকতা থাকে, একটু গল্প গুজব থাকে, বা এভাবে চলে। তো সেভাবেই করব বা সেভাবেই আলোচনাটা চলবে। বন্ধুরা, চলুন এই সপ্তাহ সাপ্তাহিক তাহলে শুরু করি। ডেসক্রিপশনে ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, চাইলে ইচ্ছে হলে মনে হলে যোগাযোগ রাখবেন। তাহলে আগে আগামীকাল 26শে জুলাই 2026 সানডে, রবিবার, কালকের ইনফরমেশান বা কালকের তথ্যগুলো আপনাদেরকে একটু দিই বা দেওয়ার চেষ্টা করি। পরপর আলোচনাগুলো করব। কালকে ধনু রাশি, কালকে মূলা নক্ষত্র, শুক্লপক্ষ দ্বাদশী এবং ইন্দ্রযোগ চলবে কালকের দিনে, ইন্দ্রযোগ। তো নক্ষত্রগুলো বুঝবেন: ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকে বেটার রেজাল্ট পাবেন কালকের দিনে। দেখুন, সানডে মানে রবিবার, আমরা সূর্য প্রণাম করি, সূর্যদেবের তর্পণ করি, স্মরণ মনন বা চিন্তন করি। তো আমরা সেটাই করব, সূর্য প্রণাম করব, সূর্যদেবের উদ্দেশ্যে জল দেবো বা ইত্যাদিগুলো করব, এই কাজগুলো করব। এটা একটা পার্ট বা এটা একটা সাইড গেল। আগামীকালকের দিনে চলার ক্ষেত্রে যাত্রাগুলো একটু বুঝতে হবে। সময়টা সকাল 7টা 40 থেকে 11টা 5, 1 নম্বর শুভ সময়। বিকেল 4টে 15 থেকে 8টা, 2 নম্বর শুভ সময়। 12টা 10 থেকে 2টো 25, এই টাইমটা দুপুরবেলা, বেলার দিকে, দুপুর 12টা 10 থেকে দুপুর 2টো 25 সময়টা গড়বড়ের হচ্ছে। এই সময়টা একটু দেখবেন বা দেখে ব্যবহার করবেন, দেখে চলবেন, বেটার হবে। সূর্য প্রণাম করছেন, সূর্যদেবের উদ্দেশ্যে তর্পণ করছেন। কালকের দিনে মেষ থেকে মীন রাশি, রং আর সংখ্যাটা একটু বুঝে নেওয়া যাক। মানে মেষ, বৃষ, মিথুন, কর্কট, কোন রং, কোন রাশি, কোন সংখ্যার ব্যবহার করলে ভালো হবে সেটা একটু দেখে নিই বা বুঝে নিই। তাহলে মেষ দিয়ে শুরু করব। প্রথম রাশিটার নাম হচ্ছে মেষ রাশি। মেষ দিয়ে শুরু করছি। বন্ধুরা, মেষ রাশির জাতক বা জাতিকারা হালকা লাল পিঙ্ক টাইপগুলো চলতে পারে, 9 সংখ্যা। বৃষ 2 সংখ্যা। মিথুন ছাই টাইপগুলো 3 সংখ্যা। কর্কট হলুদ 5 সংখ্যা। সিংহ লাল 1 সংখ্যা। কন্যা সবুজ 4 সংখ্যা। তুলা রাশি আকাশি বা টাইপগুলো 7 সংখ্যা। বৃশ্চিক লাল 9 সংখ্যা। ধনু হলুদ 3 সংখ্যা। মকর অরেঞ্জ ইয়েলো হোয়াইট 2 সংখ্যা। কুম্ভ রেড 6 সংখ্যা। মীন আগামীকালকে সবুজ, আংশিক সবুজ, হালকা সবুজ, কালকের দিনে 8 সংখ্যা। আপনারা ব্যবহার করুন বা আপনারা ব্যবহার করলে কম বেশি পজিটিভ বা ভালো রেজাল্ট পেতে পারবেন। তো তাহলে বন্ধুরা, চলুন এ সপ্তাহের যা গ্রহগত স্থিতি রয়েছে সেই অনুযায়ী দাঁড়িয়ে গ্রহগত স্থিতিগুলো এরকম: রবি কর্কটে, বুধ মিথুনে, শুক্র সিংহতে, মঙ্গল বৃষতে, বৃহস্পতি কর্কটে, শনি মীন রাশিতে, রাহু কুম্ভতে, কেতু সিংহতে, আর চন্দ্র ধনু দিয়ে সপ্তাহ শুরু করছে। চন্দ্র মকরে যাবে, কুম্ভতে যাবে, দিয়ে সপ্তাহ শেষ হবে। এই হচ্ছে স্থিতি। তাহলে চলুন সাপ্তাহিকটা দেখে নেওয়া যাক, পরপর আলোচনাগুলো করতে থাকি। প্রথমত মেষের জাতক বা জাতিকাদের দেখুন, নিজের হেলথ কিন্তু খুব একটা ভালো নয়। আমি মেষ রাশি, নিজের স্বাস্থ্য খুব একটা ভালো নয়, কোনো না কোনোভাবে স্বাস্থ্য নিয়ে ভোগান্তি থাকছে। পিতা মাতা গুরুজনদের শরীর স্বাস্থ্য কম বেশি ভালো, বাবা মা গুরুস্থানীয় ব্যক্তি বা তাদের শরীর স্বাস্থ্য কম বেশি ভালো। ক্যাশ ফ্লোটা ভালো হবে, কিছু ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপার
পজিটিভ রেজাল্ট হতে পারে। ট্রিপগুলো দেখে করবেন, হেলথের একটা চাপ আছে। দৈবের সাপোর্ট 60 থেকে 70% পর্যন্ত পেতে পারেন। চাকরি ক্ষেত্র একটা অ্যাভারেজ রেজাল্ট হচ্ছে চালানো, চলতে থাকা, চালিয়ে নেওয়া, এটা চাকরি ক্ষেত্রে এই রেজাল্টটাই কিন্তু দিচ্ছে। তাহলে আমি মেষের মানুষ হলে চাকরি ক্ষেত্র গড়পড়তা চলছে, অ্যাভারেজ হচ্ছে, প্রাত্যহিক দায়িত্বগুলো পালন করতে পারি, সহকর্মীদের সাথে কিছু ঝামেলা ঝঞ্ঝাট এবং একটা টক্সিক ব্যাপার, নেগেটিভ ফিল পেতে পারেন আপনি মেষের মানুষ হলে। চাকরি ক্ষেত্র আপ টু দ্য মার্ক হচ্ছে না, চলে যাচ্ছে বলতে পারি, চালিয়ে নেওয়ার কথাই বলবো আপনাদেরকে। যদিও বাণিজ্য বা ব্যবসাটা কিছুটা ভালো, কাস্টমার ফ্লো থাকবে, কাস্টমার ডিল বা কাস্টমার স্যাটিসফ্যাকশন থাকছে, দাম্পত্য জীবন কম বেশি ভালো হবে, ইভেন বিয়ের দেখাশোনা, বিয়ের কথাবার্তা বা বিয়ে রিলেটেড ব্যাপার স্যাপার এগোনো যায়। তবে চাকরি ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর অ্যাভয়েড করা উচিত হবে, রিস্ক টেকিং ব্যাপার অ্যাভয়েড করলে ভালো হয়। প্রেম খুব একটা ভালো চলছে না, প্রেমিক প্রেমিকারা একটু দেখে চলছেন বা বুঝে চলছেন। ফ্যামিলি লাইফ ঠিকই আছে, পারিবারিক জীবন, পারিবারিক স্বস্তি বা শান্তি বজায় থাকার মতো যোগই রয়েছে। তাহলে পারিবারিক জীবন নিয়ে খুব বেশি অসুবিধা নেই। তবে বন্ধুরা, কোনো না কোনোভাবে লিগাল ইস্যুস, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা আপনাকে দেখে চলতে হচ্ছে, বুঝে চলতে হচ্ছে। সন্তান ঠিকঠাক, সন্তানের শরীর, সন্তানের অ্যাক্টিভিটিস বা ইত্যাদিগুলো ঠিকই আছে, বিদ্যা আরেকটু খেয়াল রাখুন। তাহলে সামগ্রিকভাবে আমি কিন্তু কিছু ঝঞ্ঝাটে থাকছি, কিছু অস্বস্তিতে থাকছি, মেন্টাল প্রেশার রয়েছে, আটকে আটকে কাজ হতে পারে, দেখে চলতে হচ্ছে। অশ্বিনী, কারোর সাপোর্ট খুব বেশি পাবেন না এই সপ্তাহে, ও আমাকে হেল্প করবে, ও আমাকে খেতে দেবে, কারোর সাপোর্ট পাচ্ছেন না। ভরণী নক্ষত্র, যত তাড়াহুড়ো করবেন তত আটকাবে। কৃত্তিকা নক্ষত্র, আপনি কৃত্তিকার মানুষ হলে বা জাতক জাতিকা হলে বন্ধুরা, একটু হিসাব করে দেখে শুনে কথা বলবেন, নাহলে কিন্তু অন্য মানে হবে, অন্য মিনিং বার করা হবে, এটা হচ্ছে ব্যাপার। মেষ গেল। বৃষরাশির সামগ্রিকভাবে শরীর স্বাস্থ্য, পরিবারের স্বাস্থ্য, আমি এবং আমার ফ্যামিলি বা বাবা মা, হেলথ ইমপ্রুভমেন্ট রয়েছে, হেলথ ভালো হচ্ছে। তবে প্রয়োজনে প্রচুর খরচা হতে থাকবে নানা দিক থেকে, নানাভাবে। টাকা আছে বলেই খরচা করতে পারবো, দায়িত্ব নেওয়া, পরিবারের দায়িত্ব নেওয়া, এই কাজগুলোতে খরচা হতে থাকবে। তো একটা ফাইন্যান্স একটু প্রবলেমের, একটু প্রেসারের আমি আপনাকে বলতেই পারি। ট্রিপগুলো হতে পারে, দৈবের সাপোর্ট পাচ্ছি, ভাগ্য, লাক বা কপাল আমাকে সাপোর্ট করছে। দারুণ কিছু অ্যাচিভমেন্টের সপ্তাহ হতে পারে, দারুণ কিছু কাজকর্ম করার সপ্তাহ হতে পারে। বেটারমেন্টের জন্য যা যা করার, ইমপ্রুভমেন্টের জন্য, ভালো সাকসেসের জন্য যেগুলো করার, যেগুলোকে তোলার, আপনি বৃষর মানুষ হলে সেগুলোকে করবেন। চাকরি ক্ষেত্রে পজিটিভ ইম্প্যাক্ট, পজিটিভ রেজাল্ট, ভালো সাকসেস বার করে নিয়ে আসার 100% প্রয়াস প্রচেষ্টা করা উচিত। ইভেন আপনি হাউস ওয়াইফ হলে ভালো ফিল পেতে পারেন, ভালো রেজাল্ট পেতে পারেন। ব্যবসা আপ টু দ্য মার্ক হবে না, কাস্টমার ফ্লো কম থাকবে। চাকরি ক্ষেত্রে যে কোনো দায়িত্ব, ঝামেলা, ঝঞ্ঝাট মিটিয়ে দিতে পারি। দাম্পত্য জীবন কিছুটা হলেও ভোগাচ্ছে বৃষর মানুষজনদের ক্ষেত্রে। তো হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং একটু লক্ষ্য রাখতে হবে। প্রেম বেশ ভালো, পারিবারিক সম্পর্কগুলোতে কম বেশি স্থিতিশীলতা। তো বাবা মা, ভাই বোন এবং তাদের সাথে সম্পর্কগত দিকগুলো ঠিকই আছে। বিদ্যা শুভ, পড়াশোনা ভালো করা, ঠিকঠাক মতো করা, পড়াশোনায় সাকসেস আসা এবং কোনো এক্সাম ক্র্যাক করা। বন্ধুরা, লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিচ্ছে, বাট সন্তান নিয়ে একটা দুর্ভোগ বা ভোগান্তি চলতে পারে। তাহলে আমি বৃষরাশির মানুষ হলে ব্যবসা দেখে করছি, দাম্পত্যের ওপর খেয়াল রাখছি, চাকরি ক্ষেত্র খুব ভালো হচ্ছে, ঝামেলা মিটবে, অশান্তি মিটবে। কৃত্তিকা, কথা বলুন। রোহিণী নক্ষত্র, বন্ধুরা স্মার্ট ওয়ার্ক করুন। মৃগশিরা নক্ষত্র, কন্ট্যাক্টস বিল্ড করবেন, কন্ট্যাক্টস বাড়ান। মিথুন রাশি, আপনি মিথুনের মানুষ হলে প্রবলভাবে গুরুজনদের শরীর নিয়ে ভোগান্তি, ইভেন সন্তান নিয়েও ভোগান্তি থাকছে। তাহলে আমার বাবা মার হেলথ, আমার সন্তান বা চাইল্ডদের হেলথ পুরোটা খেয়াল রাখতে হবে। আমি ঠিক আছি এবং আমার শরীর মোটামুটি ঠিক আছে। মেডিকেল এক্সপেন্স থাকছে, কম বেশি ব্যয় কিন্তু হতে থাকবে। তো ব্যয় এবং ফাইন্যান্সিয়ালি একটা মানে মেডিকেল এক্সপেন্স, কোনো না কোনোভাবে অর্থ ব্যয়, এগুলো কিন্তু লেগে থাকছে। ট্রিপগুলো হতে পারে, দৈবের সাপোর্ট কমই আছে, আমি দৈব খুব ভালো সাপোর্ট করছে বলতে পারছি না। কাজের ক্ষেত্রে বহু প্রেসার, অনেকটা দায়িত্ব, অনেক বেশি দায় এবং লোকের বোঝা আপনাকে বইতে হচ্ছে। অফিস
কোনোভাবে আপনাকে মেন্টাল সাপোর্ট করছে বলা যাচ্ছে না। আপনি মিথুনের মানুষ হলে বাধা বিপত্তি এবং সবচেয়ে বড় কথা, তার থেকেও বড় কথা, কর্মক্ষেত্রের প্রেশার বা চাপ পুরো মাত্রায় 16 আনা আপনার দিকে বা আপনার ঘাড়ে বর্তে যাচ্ছে। তো মিথুন আপনি একটু দেখে চলুন, একটু বুঝে চলুন। প্রেশার পুরো মাত্রায় পুরোপুরি থাকবে, চাপ থেকে বেরিয়ে আসা বা প্রেশার রিলিজ হওয়া একটু শক্ত তো বটেই। যদিও বিজনেস বা ব্যবসা জায়গা ভালো, কাস্টমার ফ্লো ভালো থাকছে, জব স্যাটিসফ্যাকশান পুরোপুরি থাকছে না। আমি জব স্যাটিসফ্যাকশানের ব্যাপারে খুব ভালো রেজাল্ট বলতে পারছি না আপনি মিথুনের মানুষ হলে। দাম্পত্য স্থিরতা, পারিবারিক সম্পর্কগুলোতে স্থিরতা থাকবে। তাহলে বাবা মা, ভাই বোন, হাজব্যান্ড ওয়াইফ ব্যাপারগুলো ভালো হতে পারে। লাভ লাইফ একটু ঘেঁটে রয়েছে। বিদ্যা শুভ, নিজের মতো করে পড়াশোনা করা বা চালানো শুভ। সন্তান খেয়াল রাখছেন। আইন, পুলিশ, কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই। বাট চাকরি ক্ষেত্রে, সব ক্ষেত্রেই, পরিবারের ক্ষেত্রেও একটা বলতেই পারি আপনার উপর চাপ, দায়িত্বের বোঝা পুরো মাত্রায় থাকবে। তাহলে আমি মিথুন মৃগশিরা, কনফিডেন্স ধরে রাখুন, সাময়িক বিপত্তি পার করতে পারবেন। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা সব ঠেকা বইতে হবে আপনার কাঁধে রয়েছে, সব ঠেকা বা বোঝা। পুনর্বসু নক্ষত্র মিথুন রাশি হলে বন্ধুরা আপনাদেরকে এটা বলবো, ছোট ছোট বিপত্তিগুলো পরপর আসতে থাকবে, খেয়াল রাখবেন। কর্কট রাশি, আপনি কর্কটের মানুষ হলে আপনার শরীর একটু ভোগাচ্ছে। প্যারেন্টসদের শরীর ভালো, বাট আমি খুব ভালো ফিল করছি না, ফিজিক্যালি খুব ভালো ফিল করছি না, এটা হতে পারে। সিনিয়রদের, বাবা মার, এজেডদের শরীর ভালো, পয়সার একটা চাপ রয়েছে, ফাইন্যান্সিয়াল দিক খুব ভালো নয় এবং ইনভেস্টমেন্ট পার্টটা খুব একটা ভালো নয়। ট্রিপগুলো করতে পারেন, দৈব কিছুটা সাপোর্ট করছে। মানসিকভাবে চাকরি ক্ষেত্র নিয়ে টেনশানে রয়েছেন, অস্থিরতার মধ্যে রয়েছেন এবং কর্কট রাশি কর্মক্ষেত্র বা চাকরি ক্ষেত্রে প্রচণ্ড একটা স্ট্রেস চাপছে। কিছু ক্ষেত্রে শত্রুতা, ঝুট ঝামেলা এবং বাড়তি লাগেজ বইতে হচ্ছে। কিছু ক্ষেত্রে ফ্রি সার্ভিস, মানে টাকা নেই, ফ্লোটা কম, ফ্রি সার্ভিস আমাকে দিতে হচ্ছে। অর্থাৎ একটা অস্থিরতা, স্ট্রেস, টেনশান, সামগ্রিকভাবে ঝুট ঝামেলা ভরা। তবে আমি বলবো আপনাকে, আপনার বাণিজ্য কম বেশি ভালো হবে, কাস্টমার মোটামুটি থাকছেন, কিন্তু আপনি ওই অস্থিরতার পিরিয়ড বা জায়গা থেকে খুব সহজে হয়তো বেরিয়ে আসতে পারছেন না আপনি কর্কটের মানুষ হলে। এটা লক্ষ্য রাখবেন। ইভেন আপনি হাউস ওয়াইফ হলেও পারিবারিক ক্ষেত্র ওই ঝঞ্ঝাটটা থাকবে, জেলাসি একটা থাকবে, কেন ওর হচ্ছে, কি কারণে ও পাচ্ছে। তো সপ্তাহ শেষটা ভালো হতে পারে, স্টার্ট কিন্তু একটু ডিস্টার্ব হবে। প্রেম কম বেশি ভালো এবং হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কও কম বেশি ভালো। প্রেম, হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং, রিলেশন, অ্যাডজাস্টমেন্ট, বোঝাপড়া কম বেশি ভালো। বিদ্যাভাব অ্যাভারেজ, আপনি যতটা এফোর্ট দেওয়ার হয়তো ততটা দিচ্ছেন না। সন্তান ঠিক আছে, সন্তান নিয়ে প্রবলেম নেই বা ওরিড হওয়ার জায়গা নেই। লিগাল ইস্যুস কম বেশি ভালো রেজাল্ট দিতে পারে আমি কর্কটের মানুষ হলে। তাহলে কর্কট, চঞ্চলতা, অস্থিরতা, ট্রেস থাকবে। পুনর্বসু, গুরুস্থানীয় ব্যক্তিদের সাপোর্ট আদায় করুন। পুষ্যা, কারুর ব্যাপারে না ঢুকবেন না। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা আপনাদেরকে বলবো, ডিলে হবে, সব ব্যাপারগুলোতে লেট বা ডিলে হচ্ছে। দেখুন সিংহ রাশি, সিংহের মানুষজনদের সামগ্রিকভাবে স্বাস্থ্য ভালোই হচ্ছে। এজেডদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে, তবে সন্তান চরমভাবে আপনাকে দুর্ভোগের মধ্যে নিয়ে যাচ্ছে। তাদের অ্যাক্টিভিটিস, তাদের হাবভাব, চালচলন, বায়না, এগুলো না আপনাকে একটা কন্টিনিউয়াসলি ভোগান্তি দিতে পারে। ফাইন্যান্সিয়াল দিক ভালো, ইনভেস্টও হতে পারে, যেখানে টাকা খরচা করতে পারেন, টাকা পয়সার ফ্লো কম বেশি ভালো হবে। ট্রিপ বা ট্যুরগুলো খুব একটা ভালো নয়। এবার খুব প্রয়োজন থাকলে তো যেতেই হবে, যাবেন, অবশ্যই যাবেন। দৈবিক সাপোর্টটা আপনি পাবেন। বন্ধুরা ঝামেলা নিয়ে কাজ করুন, অশান্তি নিয়ে কাজ করুন, টেনশন বা স্ট্রেসগুলোকে ঝেড়ে ফেলার জন্য কর্মক্ষেত্রে যা যা করার আপনি করছেন আপনি সিংহের মানুষ হলে। আমি বলবো আলোচনা হতে পারে, প্রেজেন্টেশন দিতে পারেন, স্পেশালি কোনো প্রবলেম, টেনশন, কর্মক্ষেত্রে দুর্ভোগ, অশান্তি, ইভেন পারিবারিক অশান্তি, গোলমাল, গোলযোগ, কথা বলা, এগুলো কিন্তু বেস্ট পার্ট। তাহলে সিংহ, প্রবলেম মিটবে, সমস্যা মিটবে, টেনশন খতম হবে এবং আপনি ফ্রন্টে দাঁড়িয়ে, সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দেওয়ার মতো মানসিকতা রাখতে পারেন। কিছু চাপ, সাময়িক কিছু প্রবলেম,
ওটা ম্যানেজ করে নিতে পারবেন। প্রেম খুব একটা ভালো নয়, হাজব্যান্ড ওয়াইফ কম বেশি ভালো রেজাল্ট পাবেন, তবে বিজনেস কিন্তু মোটামুটি চলছে, নট সো গুড, হচ্ছে চলছে বা চলে যাচ্ছে বলতে পারি। বিদ্যাও অ্যাভারেজই হচ্ছে, আরেকটু সিরিয়াস হলে ভালো হয়, আরেকটু খাটাখাটনি করলে ভালো হয়। প্রয়োজনে বন্ধুত্ব করুন, খুব বেশি বন্ধুত্বে না যাওয়াটা ভালো হবে। আইনি জটিলতা, পুলিশি ঝামেলা ইত্যাদি নিয়ে খুব বেশি প্রবলেম নেই আপনি সিংহের মানুষ হলে। আপনি হাউস ওয়াইফ হলেও ডাঁটসে কাজ করছেন, সুন্দরভাবে চলছেন বা চালাচ্ছেন। সিংহ মঘা নক্ষত্র, বন্ধুরা মঘা এই একটা নক্ষত্র, পয়সার দিকটা একটু দেখে চলুন, বাজে খরচা। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, বেশি জনকে নিয়ে চলতে পারবেন না। উত্তর ফাল্গুনী নক্ষত্র, খেটে উন্নতি, তো খাটনিগুলোর জন্য রেডি থাকুন। কন্যা রাশি, আপনি কন্যার মানুষ বা জাতক জাতিকা হলে বোথ সাইডে আমি, পার্টনার, সন্তান, এজেন্ট, এই জায়গাগুলো হেলথ এবং অ্যাক্টিভিটিস ঠিকই আছে, অসুবিধা নেই। বন্ধুরা ইনভেস্টমেন্ট হবে না, লিমিটেড খরচা, টাকার কিন্তু একটা ক্রাইসিস থাকছে। ট্রিপগুলো হতে পারে, দৈবের সাপোর্ট 50% আপনি পেতে পারেন, 50% পেতে পারেন, কিছুটা পেতে পারেন বলতে পারি। কিন্তু চাকরি ক্ষেত্রে কন্যা রাশি শত্রুতা ভরা সপ্তাহ, বিপত্তি, অস্বস্তি বা বাধা ভরা সপ্তাহ হতে চলেছে। আমি কন্যা রাশির মানুষ হলে প্রত্যেক ক্ষেত্রে একটা স্ট্রাগল কিন্তু আপনাকে করতে হচ্ছে, এবং আপনি কলিগদের, সিনিয়রদের, জুনিয়রদের খুব ভালো সাপোর্ট পাচ্ছেন, মেন্টাল সাপোর্ট পাচ্ছেন, ফিজিক্যাল সাপোর্ট পাচ্ছেন, বলতে পারছি না, বরং তারা আপনার দিকে হাত বাড়াবে, হাত বাড়ানোর চেষ্টা করবে, এটা দেখুন। তো আপনি হাউস ওয়াইফ হলেও কাজের যেটা জায়গা, রান্নাঘর, আপনাকে সামলে চলতে হচ্ছে, দেখে চলতে হচ্ছে। বিজনেস আমি বলতে পারি খুব ভালো, বেশ ভালো, অনেকের তুলনায় ভালো, কিন্তু চাকরিগত দিক ওই জায়গাটা কিন্তু আসছে না, এবং ঝামেলা, মানে আপনার মনে হতে পারে রিজাইন দিয়ে দেবো, কথা, এটা একটু দেখবেন, এটা একটু বুঝবেন। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক মোটামুটি চলছে বলতে পারি। প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন, প্রেম সংক্রান্ত বিষয় কিছুটা চলছে, কিছু ভালো হচ্ছে, কিন্তু সামগ্রিকভাবে আমি কন্যার মানুষ হলে একটু দেখছি, একটু দেখে বুঝে চলছি। ফ্যামিলি লাইফও গড়পড়তা চালিয়ে নিতে হচ্ছে। বিদ্যাভাব শুভ, পড়াশোনা করা, পড়াশোনা চালানো বেশ ভালো, কোনো এক্সাম দেওয়া, টিচারদের সাপোর্ট, গুরুদের সাপোর্ট আমি পেতে পারি, লিগাল নিয়ে প্রবলেম নেই। বাট চাকরি করা, চাকরি ক্ষেত্রে এগোনো আপ টু দ্য মার্ক কোনোভাবে হচ্ছে না। আপনি কন্যা, সামগ্রিকভাবে পরিস্থিতিগুলোকে অনুধাবন করুন, দেখে শুনে চলুন, ডিসিশান না নিন। উত্তর ফাল্গুনি, রাগ দেখিয়ে, জেদ দেখিয়ে লাভ হবে না। হস্তা নক্ষত্র, বুঝে কাজ করবেন। চিত্রা নক্ষত্র, যাদের সাথে মিশছেন লোকগুলোকে আগে একটু মেপে দেখে নেবেন, তারপর মিশবেন, বেটার হবে। তুলা রাশি, আপনি তুলার মানুষ হলে আপনার শরীর সামলান। তুলার জাতক বা জাতিকাদের হেলথ কিন্তু ভালো চলছে না, খুচরো প্রবলেম, মানসিক সমস্যা, দুশ্চিন্তা, উদ্বেগ, ক্রমাগত একটা টেনশন করার টেন্ডেন্সি আপনার হয়তো থাকছে। আপনার বাচ্চা, আপনার বয়স্ক, বাড়ির বয়স্করা ফিজিক্যালি ফিট অ্যান্ড ফাইন রয়েছেন, ক্যাশ ফ্লো কম বেশি ভালো হচ্ছে। আমি তুলা রাশির মানুষ হলে ট্রিপগুলো করতে পারেন, দৈবের সাপোর্ট কিন্তু পাবো, আমি সফলতা পাবো, এবং আমি সফলতার জন্য যা করার, যেভাবে ঝাঁপানোর, যেভাবে ঝাঁপিয়ে পড়ার আমি চেষ্টা করব। আমি তুলা রাশির মানুষ হলে সাকসেস হোল্ড করা, সাকসেস ধরা এবং বার করে নিয়ে আসা, নিজে খেটে উন্নতি। তো এই নেগেটিভ থটস, ডিপ্রেশন, অ্যাংজাইটি এগুলোকে ত্যাগ করে পুরো মাত্রায় যদি আপনি তুলার মানুষ হন, আপনি ঝাঁপিয়ে পড়ুন, টেনশন খতম হবে, বাধা বিপত্তির ভেতর থেকে সফলতা বার করে নিয়ে আসছেন, কাজগুলো সুন্দরভাবে এগোচ্ছে, পজিটিভ যাচ্ছে, মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকবে। তুলাকে বলতে পারি আপনাকে দেখে বিজনেস হবে। যে কিছু জায়গা থাকে না, যে দোকানদারকে দেখে, ও তুমি আছো তাহলে মালটা ঠিকঠাক দিয়ে দিও, আমার কোনো চাপ নেই, ওর দোকানে চলে যা, ও মাল জেনুইন দেয়, ওই লোকটার নাম বলি। তো এই যে ব্যাপারটা, এটা ভালো যাচ্ছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক অনেকটা ভালো, প্রেম কিন্তু খেয়াল রেখে চলতে হচ্ছে, বন্ধুত্ব হতেই পারে, অসুবিধা নেই। ফ্যামিলি লাইফ গড়পড়তা, বরং ভোগান্তিরই বলবো। এডুকেশন বেশ ভালো চলছে, কিছু জনের ক্ষেত্রে প্রবলেম হলেও মোস্ট অফ দ্য পিপল
এডুকেশনের ব্যাপারে ভালো রেজাল্ট পাচ্ছেন। সন্তান ঠিক আছে, বাট একটু খেয়াল রাখুন পুলিশ আইন লিগাল ইস্যুস এগুলো একটু খেয়াল রাখুন, ফালতু ঝামেলায় না জড়ান তুলার মানুষ হলে। চিত্রা, চিত্রা লোকের দ্বারা প্রভাবিত না হন, কারুর দ্বারা কেউ প্রভাবিত করছে আপনাকে না হন। সাথী নক্ষত্র তুলা রাশি হলে বন্ধুরা নেগেটিভ থটস আপনার সারা শরীরে স্প্রেড করছে, ভুল চিন্তা, অ্যাংজাইটি এগুলো লক্ষ্য রাখবেন। বিশাখা নক্ষত্র পেন্ডিং কিছু সমস্যা আপনাকে বড্ড বেগ দেবে, এটার খেয়াল রাখবেন তুলার মানুষ হলে। বৃশ্চিক রাশি, বৃশ্চিকের সামগ্রিকভাবে শরীরগুলো ভালো চলছে। আমার বাবা মার, আমার পরিবারের শরীর কিন্তু কম বেশি ভালো, কিন্তু বড্ড টাকার চাপ রয়েছে, টাকা ম্যানেজ করতে পারছি না, টাকা পয়সা জনিত দিকগুলো কিন্তু বারবার বেগ দিচ্ছে। ট্রিপগুলোও দেখে করবেন, কপাল সাপোর্ট করছে, কিন্তু ট্যুর বা ট্রিপ একটু দেখে করলে বৃশ্চিকের ক্ষেত্রে ভালো হয়। বড় দায়িত্ব নেওয়া উচিত, সামনে দাঁড়িয়ে থাকা উচিত, সিনিয়র অথরিটিস ম্যানেজমেন্ট এনাদের সাথে ক্রমাগতভাবে সুসম্পর্ক বজায় রেখে দায়িত্ব নিয়ে কাজ তোলা যায়। আমি দৈবের সাপোর্ট পাওয়ার কথা বলছি, কাজ ভালো তোলার কথা বলছি, ইভেন বিজনেস পার্ট ভালো হচ্ছে বলছি। পুরো থ্রু আউট দ্য উইক একটা বা দুটো দিন বাদ দিয়ে দৈনিক রাশিফলে সেটা আপনারা দেখে নিতে পারবেন। চাকরি ক্ষেত্র অত্যন্ত স্টেবল এবং আপনি দায়িত্ব নিয়ে কাজ তুলছেন বা কাজগুলোকে পজিটিভলি ওতরাচ্ছেন, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট বা বড় পয়েন্ট। বৃশ্চিকের মানুষ হলে যে কোনো প্রবলেম, যে কোনো বাধা আপনি পেরিয়ে যেতে পারেন। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা একটু তিক্ততায় ভরা, প্রেম ভালো, পরিবার পরিজন তাদের প্রতি কর্তব্য বা তাদের দায় দায়িত্ব পালন খুবই ভালো, অসুবিধা নেই বৃশ্চিকের মানুষ হলে। তো দায়িত্ব নিয়ে কাজ করা, নতুন দায়িত্ব নেওয়া, ইম্পর্টেন্ট কাজগুলো করা এবং নিজের ভ্যালু বুঝে কাজগুলো করা বেস্ট পার্ট। বন্ধুরা বিদ্যায় বাধা রয়েছে যে আপনি পড়ছেন না, আপনি ঠিক মতো পড়ছেন না, ঠিকঠাক মতো ইম্প্যাক্টটা দিচ্ছেন না। সন্তান ঠিকই আছে, সন্তানের হেলথ হতে পারে, বাচ্চাগুলোর অ্যাক্টিভিটিস হতে পারে এবং লিগাল ইস্যুস বেটার। তো এই সপ্তাহে আপনি ফরওয়ার্ড মুভমেন্ট করুন, আপনি সামনের দিকে অনেকটা এগোন, কার্যক্ষেত্রে কাজের গতি প্রকৃতি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। বিশাখা কথা বলবেন, অনুরাধা নিজের জায়গায় ডাঁটছে থাকবেন এবং স্টেবল থাকবেন। জ্যেষ্ঠা নক্ষত্র হলে বন্ধুরা জ্যেষ্ঠার দৈব সাপোর্ট করছে এবং যে কোনো কাজগুলো এগিয়ে নিয়ে যেতে পারছেন। নেক্সট রাশি ধনু রাশি। বন্ধুরা ধনু রাশির চোট আঘাত, দুর্ঘটনা এবং শারীরিক ভোগান্তি, সন্তান নিয়ে ভোগান্তি, অ্যাক্টিভিটিস, হেলথ লক্ষ্য রাখবেন। বাবা মার শরীর ভালো, পারিবারিক সম্পর্কগুলো একটু খেয়াল রাখবেন। কোনো না কোনোভাবে পারিবারিক সম্পর্কগুলো ঠিকঠাক চলছে না, ঠিক মতো হচ্ছে না বা ঠিক রেজাল্ট বার করে আনতে পারছি না, এটা হতে পারে বা এটা হতে চলেছে, এটা একটু খেয়াল রাখুন বা লক্ষ্য রাখার দরকার আছে। বন্ধুরা টাকার ফ্লো ভালো, ফাইন্যান্স বা ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ডেভেলপমেন্টের জায়গা রয়েছে, ইনভেস্টমেন্ট পার্ট হতে পারে, ট্রিপ হতে পারে। দৈব কিছু সাপোর্ট করছে, পুরোটা নয়। তো দৈবের সাপোর্ট আমি বলতে পারছি না আপনি পুরো মাত্রায় পাবেন। চাকরি ক্ষেত্র কিন্তু অ্যাভারেজ চলছে, যে এফোর্ট দেবেন, যে প্ল্যানিং করবেন, যেভাবে কাজ করতে চাইছেন সেই লেভেল বা সেই জায়গা কিন্তু আসছে না আপনি ধনুর মানুষ হলে। তো চাকরি বা চাকরি করা মোটামুটি চলছে, অ্যাভারেজ রেজাল্ট হচ্ছে, চালিয়ে নেওয়া, সবাইকার সাথে তাল রেখে চলা, ফ্লোটা মেনটেন করতে থাকা, আমার মনে হয় ধনুর ক্ষেত্রে এটাই বেস্ট পার্ট বা বেস্ট জায়গা হতে চলেছে। হোক, চলুক, চলতে থাকুক, সকলের সাথে চলি, সকলের সাথে তাল মিলিয়ে চলি, এটাই। আমি প্রচুর খাটবো, গরু গাধার মতো খাটবো, ইভেন বিজনেসও অ্যাভারেজই চলছে, কিছুটা রেজাল্ট দিচ্ছে, নট বিশাল কিছু। তো যে যা করছে, যেখানে যা হচ্ছে, যেভাবে চলছে, ধনুর মানুষ হলে আমি এই ব্যাপারটাকেই ইন্ডিকেট করছি বা বলছি, এভাবেই চলছে বা এভাবেই চলুক, এটাই হচ্ছে কথা বা এটাই হচ্ছে ব্যাপার। আশা করি বুঝতে পারছেন। হাজব্যান্ড ওয়াইফ বেশ ভালো রেজাল্ট পাচ্ছেন, প্রেম একটু দেখে, এক্সট্রা এফোর্ট দিয়ে চাকরি ক্ষেত্রে খুব বেশি প্রফিট হবে না, এটা হচ্ছে আলটিমেট কথা। বিদ্যা শুভ, লিগালও শুভই বলছি ধনুর মানুষজনদের ক্ষেত্রে। তাহলে ধনু মূলা শর্ট টেম্পার্ড হয়ে যাওয়া, ধনু পূর্ব সারা নক্ষত্র, লোকে আপনাকে দিয়ে তাদের কার্যসিদ্ধি করছে, উত্তরা ছাড়া জ্ঞাতি শত্রু বাড়তে পারে, খেয়াল রাখবেন।
লক্ষ্য রাখবেন বা নজর রাখবেন আপনি ধনুর মানুষ বা জাতক জাতিকা হলে। মকর রাশি, মকর রাশির ক্ষেত্রে আমি বলবো শরীর বা স্বাস্থ্যের সার্বিক উন্নতির জায়গা দেখাচ্ছে। আমি, আমার ফ্যামিলি, আমার এজেড প্রত্যেকের কম বেশি শরীর বা স্বাস্থ্যগুলো ভালো থাকছে, ভালোর দিকে যাচ্ছে, পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু পড়ছে। তাহলে হেলথগুলো মকরের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট থাকবে, পজিটিভিটি থাকছে, টাকার ফ্লো ভালো হবে। ট্রিপ অ্যান্ড ট্যুর খুব একটা ভালো হচ্ছে না। সন্তানের দিকটা, চাইল্ডের জায়গাটা আমাকে একটু লক্ষ্য রাখতে হচ্ছে। কপাল আমাকে সাপোর্ট করবে। দেখুন, আমি বলবো বড় দায়িত্ব, বড় কাজ, ভ্যালুয়েবল কাজ এবং বড় কিছু করে দেখানোর জায়গা রয়েছে। দারুণ কিছু অ্যাচিভমেন্ট, বেটারমেন্ট, এবং ধরুন একটা কাজ করতে 4 দিন সময় লাগছে, এই কাজটা করতে 7 দিন সময় লাগবে। হিউজ দায়িত্ব, কিন্তু সেখান থেকে ভালো নাম, ভালো প্রফিট, ভালো ভ্যালু অ্যাড করা, এই যে জায়গাটা আমি মকর রাশির মানুষ হলে আমি কিন্তু বার করে আনতে পারি। বিজনেস অ্যাভারেজ চলছে, চাকরি ক্ষেত্র অত্যন্ত স্টেবল, আপনি হাউস ওয়াইফ হলেও যথেষ্ট ভালো রেজাল্ট পাচ্ছেন। ওই সাড়ে সাথী, ঢাইয়া, নেগেটিভ কথাবার্তা এগুলোর কথা না ভেবে, না বলে আমার মনে হয় সুন্দরভাবে এগোনোর চেষ্টা করা উচিত। পজিটিভ ইম্প্যাক্ট ফেলার জন্য যা যা করার করুন, এবং ক্রিয়েটিভিটি দেখানোর, ওই একটা শিল্পীর ছোঁয়া আপনার কাজের মধ্যে যেন থাকে, এটা এটা সবচেয়ে বড় ব্যাপার। দেখব কে কি করছে, আমি কি করতে পারি, এই যে ব্যাপারটা কাজ করবে। আমি বলছি দাম্পত্য ভালো হচ্ছে না, লাভ লাইফ খুব একটা ভালো নয়, চলে যাবে, চালিয়ে নিতে পারি, কিন্তু পরিবার, পরিজন, ফ্যামিলির প্রতি কর্তব্য এবং বিদ্যাস্থান অত্যন্ত স্টেবল। আপনি মকরের মানুষ হলে তো বিদ্যা বা পড়াশোনা করুন, ভালোভাবে করুন, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা থেকে আপনি অনেকটা ভালো রেজাল্ট পাচ্ছেন। তাহলে মকর উত্তরাষাঢ়া নক্ষত্র, মকর রাশি উত্তরাষাঢ়া নক্ষত্র, কনফিডেন্সের খেলা চলবে, শ্রবণা কথা বলবেন, সব ক্ষেত্রে উপস্থিত থাকবেন। ধনিষ্ঠা নক্ষত্র, একটু অ্যাগ্রেসিভ থাকা উচিত। কুম্ভ রাশি, কুম্ভ রাশির এজেড বা পেরেন্টসদের শরীর কিন্তু ভালো নয়। আপনাদের শরীর অনেকাংশে শুভ, অনেকটা ভালো, এবং বন্ধুরা কিছু না কিছুভাবে টাকার একটা চাপ থাকছে। তাহলে প্রথমত মেডিকেল এক্সপেন্স থাকতে পারে, বাবা মা, গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তি চলতে পারে। এজেডদের শরীরটা একটু লক্ষ্য রাখুন বা খেয়াল রেখে চলুন। বন্ধুরা ট্যুর হতে পারে, ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট পাবেন। সাড়ে সাথী চলছে, খুব খারাপ আছেন আমি জানি, সেখান থেকে বলছি টেনশন, চাপ, ঝামেলা, অফিসিয়াল ঝামেলা যেগুলো নিয়ে চাপে আছেন, খুব টেনশানে আছেন, আপনি সেই কাজগুলো করবেন। আপনি যখন কুম্ভের মানুষ, চাপ আমি নিশ্চিত কমবে, টেনশন আমি নিশ্চিত কমবে। তো এক্ষেত্রে আপনি একটু পজিটিভ সোচ রাখুন, যা হবে দেখা যাবে। আমাকে তো বলেইছে চাকরি তুমি ছেড়ে দাও, তো করে দেখি না হয় কি না হয়। তো চাপ কমবে, একটা স্যাটিসফ্যাকশন থাকছে, হাসি পাচ্ছে, মানে মানে এই আনন্দ, কাজ করে আনন্দ, তৃপ্তি, এটা কিন্তু আপনি পাবেন আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা। হুম, তো কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্রে অনেকটা ভালোভাবে কাজ করা যাবে, দায়িত্ব নিয়ে কাজ করা যাবে। চাপ, টেনশন, ঝামেলা, অফিসিয়াল ঝামেলা এবং প্রজেক্ট যেগুলো আপনি করছেন, যেগুলো আপনার হাতে রয়েছে, আপনি পালন করতে পারছেন। বন্ধুরা ব্যবসা খুব ভালো হচ্ছে, খুবই ভালো হচ্ছে, ব্যবসা কিন্তু অনেকটা ভালো হবে এবং বিজনেস গ্রোথটা অনেকটা ভালো হবে। দাম্পত্য জীবন অনেকটা ভালো হচ্ছে, অনেকটা না হলেও ভালো চলবে। প্রেম মোটামুটি চলছে, চলছে আছে, চলে যাচ্ছে। বেশি পারিবারিক কর্তব্য করতে যাবেন না, সবাইকে নিয়ে এ সপ্তাহে আপনি চলতে পারছেন না। ফ্যামিলির ক্ষেত্রে বা পারিবারিক ক্ষেত্রে, পারিবারিক জীবনের ক্ষেত্রে সবাইকে নিয়ে চলতে পারছেন না। বিদ্যা আংশিক শুভ, আরেকটু খেয়াল রাখলে ভালো হয়। পড়াশোনা করা, পড়াশোনা চালানো, আরেকটু খেয়াল রাখা, আরেকটু লক্ষ্য রাখলে আমার মনে হয় ভালো হয়। সন্তান ঠিকঠাক, সন্তান ঠিকই আছে, ইভেন লিগাল ইস্যুস ঠিক আছে। তবে কোনো বন্ধু, কাউকে হেল্প করা, কারোর উপকার করতে গিয়ে ধার দেওয়া, এগুলো করতে গিয়ে আপনি কোনো চাপে পড়তে পারেন, এটা আপনি খেয়াল রাখবেন আপনি কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হলে। তাহলে কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্র, ধার দেনা করবেন না, দেবেন না, নেবেন না। শতভিষা নক্ষত্র, বন্ধুরা কিছু লোক আপনাকে নিয়ে তাদের খুব সমস্যা রয়েছে, এটাই আপনার প্রবলেম, এটা বুঝবেন।
পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, শত্রু কিন্তু থাকবে, প্রফেশনাল জেলাসি কিন্তু থাকবে, একটু মাথায় রাখবেন। তাহলে চাপ কমছে সব ক্ষেত্রে। চাপ কমানোর জন্য যা যা করার, যে প্রসেসগুলো অ্যাপ্লাই করার আপনি করুন, আপনি বেটার রেজাল্ট পাচ্ছেন। মীন রাশি, মীন রাশির সার্বিক স্বাস্থ্যের ইমপ্রুভমেন্ট রয়েছে, কিন্তু সন্তানের শরীর স্বাস্থ্য, হতে পারে বাচ্চাগুলোর হেলথ আমাকে কিন্তু প্রবলেম দেবে, আমাকে কিন্তু চাপ দেবে বা টেনশন দেবে। আমি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা, তো এই জায়গা বা এদিকে একটু খেয়াল রাখবো। টাকার ফ্লো ভালো, হাতে ক্যাশ রয়েছে, ক্যাশ ফ্লো ভালো চলছে। ট্রিপ হতে পারে, ট্যুর হতে পারে, দৈব 50%, 50-50 হয়ে রয়েছে। কিছু সাপোর্ট করছে, কিছুটাই দৈবের সাপোর্ট পাচ্ছি। দেখুন, কাস্টমার ফ্লো, বিজনেস গ্রো, বিজনেস ডিল, বিজনেস গ্রোথ, ভালো ব্যবসা, ব্যবসা বৃদ্ধি হতে পারে, কিন্তু চাকরি ক্ষেত্র পুরো মাত্রা, ইভেন আপনি হাউস ওয়াইফ, অ্যাভারেজ উইক হতে চলেছে, অ্যাভারেজ চলছে। তাহলে আমি যখন মিনের মানুষ, সব মিলিয়ে কর্মক্ষেত্র চলছে, চালিয়ে নিচ্ছি, চলে যাচ্ছে, প্রাত্যহিক দায়িত্বগুলো পালন করছেন এবং সেগুলো নিয়ে চলছেন। কোনো এক্সপেরিমেন্টাল জায়গা, ও কাউকে কপি করে কোনো কাজ করা, ওটা করছে তাহলে আমাকেও করতে হবে, বা সবাই যেদিকে পালে ভাসছে আপনিও ভাসছেন, এটা নয়। নিত্যনৈমিত্তিক দায়িত্বগুলো পালন করুন, ধীর স্থির থাকুন, কাজ করে বেরিয়ে চলে আসুন। আমি মনে করি এটাই আপনার নীতি হোক, নীতি হওয়া উচিত। তো চলছে, চলুক, যে যা খুশি করছে, যে যা পারছে করুক, আমি আমার মতো থাকি। ওভারঅল থ্রু আউট দ্য উইক চাপের কাজগুলো বেগ দেবে, প্রেসারের কাজগুলো কিন্তু সমস্যার মধ্যে ফেলবে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক কিছু ঝগড়াঝাটি, ছোট ছোট অসুবিধা, অশান্তি চলতে পারে। প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাবেন। বাবা মার প্রতি কর্তব্য পালন করুন, কিন্তু ফ্যামিলি থেকে একটু সাবধান থাকুন। এইটা আমি আপনাকে একান্তভাবে বলবো। বিদ্যা যথেষ্ট ভালো, পড়াশোনা করা, পড়াশোনা চালানো যথেষ্ট ভালো। জোর করে কেউ কোনো আপনাকে আইনি জটিলতা, পুলিশি ঝামেলায় ফেললেও ফেলতে পারে, জোর করে কোনোভাবে, কোনো বন্ধু, কোনো সহকর্মী, এই জায়গাটা দেখবেন। তাহলে মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হলে বন্ধুরা ডিপ থট, ডিপলি ভেবে কাজ করুন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা রিস্ক অ্যাভয়েড করুন। রেবতী নক্ষত্র, লোকের দ্বারা চালিত হলে কিন্তু সমস্যা রয়েছে, লোকের দ্বারা, লোকের কথায় বা লোকজনদের দ্বারা প্রভাবিত হলে সমস্যা রয়েছে। এটাই এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল। এ সপ্তাহ কেমন যাবে, কি হতে চলেছে, কি হতে পারে, তার একটা পূর্বাভাস বা জিস্ট আমি আপনাকে বলতে পারি। মেষ, বৃষ, মিথুন, কর্কট প্রত্যেক রাশির ক্ষেত্রেই বললাম। তো বন্ধুরা, আমি লাস্ট পার্টে কিছু আধ্যাত্মিকতার প্রসঙ্গ রাখি, আধ্যাত্মিকতার প্রসঙ্গ রাখি, সেটাই রাখবো বা সেইটা নিয়েই চলবো। তো চলুন শুরু করি শেষ পার্টটি। আমি অনেক কিছু নিয়ে কথা বলেছি, আমার ভুল হয়েছে এতদিন। আমি কোনোদিন কাশির সম্পর্কে কোনো কথা বলিনি, কিন্তু এই কাশী হচ্ছে শ্রেষ্ঠ শিবক্ষেত্র, শ্রেষ্ঠ শিবক্ষেত্র, বারাণসী। হ্যাঁ, তো আজকে এই এই শিবক্ষেত্র সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। দেখুন, শিব তত্ত্বটা দাঁড়িয়ে রয়েছে তিনটে জিনিসের ওপর: ইরা, পিঙ্গলা আর সুষুম্না। এই তিনটের ওপরেই কিন্তু শিব তত্ত্বটা পুরো দাঁড়িয়ে রয়েছে। কাশী, কাশী দুটো, একটা হচ্ছে আমরা যে কাশী, বাবা বিশ্বনাথ, সেই কাশী, আর একটা হচ্ছে ভেতরের কাশী, ভেতরের, ইন্টারনাল। বলছে একটা কথা দেখবেন খুব বলা হয়, যা নেই ভাণ্ডে তা নেই ব্রহ্মাণ্ডে। ভাণ্ড মানে এটা ভাঁড়ার, এখানে যা নেই ব্রহ্মাণ্ডে তা নেই। মানুষের শরীর এইভাবেই তৈরি হয় এবং শিব তত্ত্বই এটাকে ইন্ডিকেট করে। দেখুন, আগেকার দিনে দুটো কথার খুব প্রচলন ছিল।
এক হচ্ছে, এই কাশির কথা একটা এপিসোডে হবে না, আমি কিছুটা বলি, আর একটা এপিসোড হয়তো লাগবে, আরও দুটোও লাগতে পারে, যাই হোক হোক। একটা হচ্ছে যে কাশি অবস্থান করছে মহাদেবের ত্রিশূলের ওপর। এর একটা প্রচলিত ধারণা আছে, বলছে প্রলয়কালে সারা পৃথিবী যখন প্লাবিত হয়, ভগবান মহাদেব কাশীকে তার ত্রিশূলের ওপর তুলে নেন, ত্রিশূলের যে মাঝখানটা রয়েছে। এটা এটা প্রচলিত একটা প্রবাদ, কিন্তু এর ইন্টারনাল কিছু ব্যাখ্যা আছে, মানে আছে। আর 2 নম্বর কথা হচ্ছে যে কাশীতে আগেকার দিনে দেখবেন বলে যে, বলতো মানুষরা যে কাশীবাসী হব, কারণ কি, কাশীতে মৃত্যু হলে মানুষ জন্ম লাভ করে না, মানে মানে কি বলবো, শিবধাম প্রাপ্ত হয় এটা। তো প্রথম কথা হচ্ছে, দেখুন কাশী আদি বিশ্বনাথ দর্শন, এর ইন্টারনাল মানেটা আপনাদেরকে একটু বোঝায়। এক হচ্ছে কুণ্ডলিনী, ইরা, বাঁদিকে ইরার, ডান দিকে পিঙ্গলা, এবং মাঝখানে হচ্ছে সুষুম্না। এর প্রবাহ যখন ঠিকঠাক হবে, তখন এইটা হচ্ছে থার্ড আই, আজ্ঞাচক্র, এখানটা, এই থার্ড আইতে অ্যাক্টিভ হবে, বাংলা মানে থার্ড আই জাগ্রত হবে। এই হচ্ছে আদিকাশী শিবক্ষেত্র। এটা এখানে কাশী দর্শন হবে, এবং এখান থেকে যে জ্যোতি স্ফুরণ ঘটবে, এটাকেই বলা হচ্ছে শিবজ্যোতি। আমি কতটা বোঝাতে পারছি আমি জানি না। তখনই বাবা বিশ্বনাথের আদি রূপের দর্শন হবে। সেই জন্য এই জ্ঞানচক্ষুকে ফোটানোর দরকার রয়েছে। এর সাথেই আমি এই কথাটাকে টানবো যে শিবের ত্রিশূলের ওপর কাশী অবস্থান করছে, মানেটা বুঝুন। ত্রিশূলের 3টে ফালা, 3টে মুখ, মানে এই ধরুন এটা একটা মাঝখান, এদিক দিয়ে একটা, এদিক দিয়ে একটা, এইভাবে ত্রিশূল। তো এইভাবে থাকে, তাই তো না ত্রিশূলটা, যে এইরকম ভাবে ত্রিশূল হয়, তাই তো। এইখানে বলছে কাশী, একদিক হচ্ছে ইরা, একদিক হচ্ছে পিঙ্গলা, সুষুম্না, উঠছে ঠিকঠাক, উঠে যখন এখানে আসবে, এই হচ্ছে আদিকাশী, মানে দুটো ভ্রুর মাঝখান, যেটা থার্ড আই বলছে, তৃতীয় চক্ষু, কাশী। তাহলে এই তুলছে কাশীতে নিয়ে যাচ্ছে, তাহলে এর ওপরেই কাশী আছে, এটাই হচ্ছে কাশী। এবং দেখুন কাশীতে মণিকর্ণিকা ঘাট রয়েছে, সবাই জানেন, বহুজন কাশী গেছেন, সবাই গেছি আমরা, বা যা হয়েছে। বলা হয় এই ঘাটের চিতার আগুন কোনো সময় নেভে না, তাই তো। দেখুন এই দেহতত্ত্ব শিবতত্ত্ব, হ্যাঁ। এবং বলা হচ্ছে কাশীতে যখন মানুষের মৃত্যু হচ্ছে, তখন কোন একজন মানুষ মারা গেল কাশীতে গিয়ে শেষ হলো, তার দেহ, আত্মা বেরিয়ে গেল। এবার ওই নশ্বর দেহে বলা হচ্ছে মহাদেব তারক মন্ত্র দিচ্ছেন, ওই ধাপটাকে অতিক্রম করার মন্ত্র, তারক মন্ত্র বলা হয়, আদি মন্ত্র। মহাদেব সেই মন্ত্র দিচ্ছেন মানুষকে। এখানে তাহলে এই নশ্বর শরীর আমার বা আপনার, আমাদের বিলীন হয়ে যাচ্ছে, তাই তো। এখানে কাশী রূপটার মধ্যে দুটো জিনিস রয়েছে। এক হচ্ছে মা অন্নপূর্ণা। বলা হয় কাশীতে, বারাণসীতে দুটো যে নদী, বরাহ আর অসি নদী, এই দুই নদীর মিলন, এবং মাঝখান দিয়ে আদি গঙ্গা, সুষুম্না রূপী আদি গঙ্গা। তো যাই হোক, সেটা কি বলছিলাম, হ্যাঁ, মা অন্নপূর্ণা এবং মহাদেব। একদিকে মা অন্নপূর্ণা শরীরকে ভোজন করাচ্ছেন, মানে অন্নপূর্ণার ক্ষেত্রে কেউ উপবাসী থাকেন না, তাহলে উপবাস না থাকা মানে ভোজন করানো, এনার্জি দেওয়া, চার্জ দেওয়া, এটা 1 নম্বর পয়েন্ট।
আবার অপরদিকে মহাদেব সেখানে ধ্বংস করছেন এবং আলটিমেট পঞ্চভূতে বিলীন হয়ে যাচ্ছে শরীর। পঞ্চভূত মহাদেবেরই আন্ডারে, কন্ট্রোলে, আদিযোগী তিনি। তাহলে সৃষ্টি, সৃজন এবং ধ্বংস একই সাথে একই জায়গায় হচ্ছে। একদিকে দেখুন চিতার আগুন নিচ্ছে না, একদিকে কেউ উপবাসী থাকছে না। তাহলে স্থান মাহাত্ম্যটা বুঝুন। পাশ দিয়ে গঙ্গা যাচ্ছে, গঙ্গা, আদি গঙ্গা, আদি, ওই যে গঙ্গা হচ্ছে আদি, তার ফ্লো হতে থাকছে। এই হচ্ছে কাশী। এবং এখানে কি অবস্থান করছেন? বাবা বিশ্বনাথ। এবার বিশ্বনাথ কি? বিশ্বনাথ দর্শন কি শিবলিঙ্গটি দর্শন? বিশ্বনাথ মানে কি? বিশ্বের নাথ, জগতের তিনি নাথ, তাই তো? তাহলে বিশ্বের যিনি নাথ তিনি তো বাবা বিশ্বনাথ বা মহাদেব, তাকে দর্শন। প্রত্যেকটা যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ রয়েছে প্রত্যেকটার সঙ্গে কিন্তু নিজেকে জাগ্রত করার কথা, বা নিজেকে জাগ্রত, জাগানো, শরীরটাকে জাগানো, ভেতরটাকে জাগানো, এর উল্লেখ রয়েছে। এবং এক্ষেত্রেও মহাদেবের সঙ্গে এক্ষেত্রে আজ্ঞাচক্রের যোগাযোগ রয়েছে, থার্ড আই, শিবের যে তৃতীয় নয়ন। এবং এখানের এই যখন আমরা এক একটি ধাপকে অতিক্রম করতে, আজ্ঞাচক্র কিন্তু অনেক ওপরের স্টেজ, অতিক্রম করতে করতে মানুষ যখন আজ্ঞাতে প্রবেশ করে তখনই কিন্তু তার বিশ্বনাথের জ্যোতির্দর্শন হয়। বিশ্বনাথের জ্যোতির্দর্শন, সেই দর্শনটাই হচ্ছে বাবা বিশ্বনাথ দর্শন বলা হচ্ছে। এবং এটা আপনি যদি স্বামীজির জীবনী পড়েন বা স্বামীজির জীবনী পড়তেন, দেখবেন সেখানে বলা হচ্ছে তিনি এখানে জ্যোতির দর্শন পেতেন ছোটবেলা থেকেই। এবার চোখ বুঝলেই তিনি অনেক কিছু বুঝতে পারতেন বা জ্যোতি দর্শন হতে থাকতো, একাগ্রতা এসে যেত। তিনি ভাবতেন এটা খুব কমন ব্যাপার, স্বাভাবিক, সবাইকার। আমরা যেটা হয় যে আমি একটা জিনিসকে নীল রং দেখছি মানে আপনিও ভাববেন, আমিও ভাববো আপনিও হয়তো ওটা নীল রং দেখবেন। তো উনি ভাবতেন যে এটা কমন ব্যাপার বা এটা স্বাভাবিক ব্যাপার। পরে যখন জানলেন যে না, তার সাথে এটা স্পেশাল বা তার সাথেই এটা হচ্ছে, তো তার থার্ড আই এমনিই খোলা ছিল। তাই জন্যই তো রামকৃষ্ণদেব বলেছেন গিরিশ ঘোষের মধ্যে যে জ্যোতির তিনি একটা রূপ পেয়েছেন, স্বামীজির মধ্যে 18টার সেই রকম জ্যোতির দর্শন করেছেন। এবার স্বামীজি শুনে লজ্জায় পেয়ে গেছিলেন যে ভাই কি বলছেন ইনি, কোথায় গিরিশ ঘোষ, কোথায় আমি। তারপরে আলটিমেট যখন তিনি বিবেকানন্দ হলেন তখন তো তিনি সেই জায়গায় পৌঁছলেন। তো কাশীর কিন্তু এই গুঁড়ো রূপটা রয়েছে, এর ভেতরে আরো ডিটেলসে ব্যাখ্যা রয়েছে, এর ভেতরে আরো অনেক ডিটেলিং রয়েছে, অনেক ডিটেলস ব্যাখ্যা রয়েছে। তো যাই হোক, আপনাদের কেমন লাগলো একটু জানান। আমি নেক্সট এপিসোডে এর আরো ভেতরে ঢুকবো। আজ এটুকুই থাক। একটু কমেন্ট করবেন, মনে হলো হোয়াটসঅ্যাপ করবেন। কাশী নিয়ে আরো কিছু তথ্য, আরো ইম্পর্টেন্ট কিছু তথ্য রয়েছে, তো সেগুলো বলা যাবে। ত্রৈলঙ্গ স্বামীর কথা কিছু আসবে এখানে, তো সেগুলো আস্তে আস্তে আলোচনা করা যাবে। আমি ওই জন্যই বললাম যে আমার ভুল হয়েছে যে এতদিন কোনোদিন আপনাদের কাছে বারাণসী বা কাশীর ব্যাপারে কথা বলিনি। তো আজ এটুকুই থাক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।